করে কমন রুম রাখতে হবে। 8 প্রতিটি ডিপার্টমেন্টের জন্য একটি করে পানির ফিল্টার বরাদ্দ করতে হবে। 9 দূরবর্তী শিক্ষার্থীদের জন্য অবিলম্বে ট্রান্সপোর্ট ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 10 কলেজ পর্যায়ে এবং অনার্স পর্যায়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ডিবেট, স্পোর্টস, আইসিটি ক্লাব, বিএনসিসি সহ অন্যান্য ক্লাব প্রতিষ্ঠা করতে হবে। 11 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থ প্রতিষ্ঠানে নিহত ও আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। 12 কলেজ পর্যায়ে প্রতিটি বর্ষের সিলেবাস ম্যাগাজিন শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করতে হবে। 13 কলেজ ক্যান্টিনকে সংস্কার, শিক্ষার্থী বান্ধব এবং পরিধি বৃদ্ধি করতে হবে। 14 পূর্ববর্তী শিক্ষক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে অবিলম্বে রাজনৈতিক প্রভাবমুক্ত ছাত্র শিক্ষক পরিষদ গঠন করতে হবে। 15 ক্লাসরুম, কমন রুম, ওয়াশরুম সহ কলেজের সর্বাত্মক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংস্কার করতে হবে। 16 কলেজের ওয়েবসাইট আপডেট করতে হবে এবং ফ্রি ওয়াইফাই জোন থাকতে হবে। এই ছিল আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। এখানে সকল ডিপার্টমেন্ট এবং ইন্টার সহ ডিগ্রি সহ আমাদের সিগনেচার আছে। প্রথমেই অত্যাচার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমার সন্তানেরা, বীর সন্তানেরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি স্বাধীনতাকামী ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা এখানে যে দাবিগুলো দিয়েছ বেশিরভাগই আমার পক্ষে বা আমাদের কলেজের পক্ষে মেনে নেওয়া সম্ভব। তোমরা হয়তো জানো না, আমি ইতিমধ্যে অলরেডি আগামীকালকে 11:30টায় শিক্ষক পরিষদের মিটিং কল করে রেখেছি। তোমাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করবো, এটাই এজেন্ডা। এর মধ্যে দু একটা বিষয় যেগুলি আমাদের ক্ষমতার মধ্যে নাই সেগুলি হয়তো পারবো না। সেক্ষেত্রে যেমন ধরো তোমাদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা, বাস কিনা, সরকার টাকা দিয়ে করে দিলে পারবো, আমাদের কলেজের পক্ষে সম্ভব না। আগে থাকতে তোমাদের একটু মানসিকভাবে প্রস্তুত থাকা লাগবে। আর হোস্টেল যেটা বলছো, এটাতে আসলে নামে একটা হোস্টেল, এটা আসলে পরিত্যক্ত ঘর ছিল, এটা তো আমরা মেরামত করে রেখেছি। মানে 8 জন, সর্বোচ্চ 8 জন স্টুডেন্ট থাকতে পারবে। এখন তোমরা যদি চাও খুলে দেবো, কিন্তু 8 জন স্টুডেন্ট অলরেডি গত 31 তারিখে আমার শিক্ষক পরিষদ সহ আরো সিনিয়র টিচাররা ওখানে পিছন দিয়ে কেউ ওয়াল দিয়ে ফেলে এই কথা আমাদের জায়গা দখল করার চেষ্টা, ওইটার পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি ইডিকে বলেছি যে এখন কলেজের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, এটা সরকারি যে একটা প্রতিষ্ঠান ইডি, যে ওখানে 4 তলা বিল্ডিংটা আছে, ওরা করে ওদের ইঞ্জিনিয়ারকে বলেছি যে তোমরা একটা এস্টিমেট করে এটাকে যাতে আমরা একটা হোস্টেলে রূপান্তর করতে পারি, এরকম করে একটা এস্টিমেট দিয়ে দেওয়ার জন্য। সেটা হয়তো তাদের কাছ থেকে চলে গিয়েছে না, আগের লোক হয়তো। একটা কথা ছিল, সেটা হচ্ছে সাথে আমাদের এই হলের সাথে সাথে পুরো এরিয়ার যে আমাদের হচ্ছে একটা মানে বাউন্ডারি, এই বাজেটে ওখানে আমরা 2 কোটি টাকা চেয়ে অলরেডি চিঠি দিয়ে রাখছি। এখন সরকার এটা দিতে হবে তো আমাকে, এটা তোমরা এখন বলতেছো, আমি তো 1 বছর আগে ডিমান্ড দিয়ে রাখছি, অন্তত আমাকে কলেজের জায়গাটা রক্ষার জন্য একটা বাউন্ডারি দিয়ে দেন। এইটা অলরেডি এস্টিমেট করে সরকারের কাছে পাঠানো আছে। আর পরবর্তীতে যেটা যে জায়গা দখল করে ওখানে আমাদের স্টুডেন্ট যদি অন্তত 50 জন থাকে, তাহলে আমাদের সম্পত্তিটা ইয়েতে থাকে। পরিত্যক্ত ভবন যেটা, এটাতে সরকারি বই থাকে, সেটার অল্টারনেটিভ ব্যবস্থা করা যাবে, কোনো সমস্যা না। কিন্তু ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছে আমার শিক্ষক পরিষদ সহ, তাদেরকে বলছি যে সরজমিন পরিদর্শন করে এটাকে একটা হোস্টেলে রূপান্তর করার জন্য কি কি লাগবে আপনি প্ল্যান দেন আমাকে। এরপর হলের ব্যাপারে আমরা মানে যদি বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সরকার হল করে দিতে হবে। সেটার জন্য একটা প্রকল্প আছে, ওই প্রকল্পের যে পরিকল্পনার যে ডিরেক্টর, তাকে বলে রেখেছি ওই প্রকল্পের সাভার সরকারি কলেজের নামটা দিতে। নাম দিলেই এখানে দেখবো হয়তো 6 তলা বা 10 তলা দেওয়ার ব্যাপারটা এক জিনিস, আমাদের এটা আদায় করে নিতে হবে, কারণ আমাদের দূরবর্তী ম্যাক্সিমাম শিক্ষার্থী আমার ক্ষমতাটা হইলো ডিজি পর্যন্ত যদি মানে মানে সেক্ষেত্রে যদি
তোমাদের তোমরা আমাদের সহযোগী হও, তাহলে হয়তো দাবিটা জোরালো হবে। ঠিক আছে, এত হাজার ছাত্রছাত্রী বাইরে থেকে এসে পড়াশোনা করে আমাদের একটা হোস্টেল। আগে আমি একটা কথা বলি, এই যে এটাকে তোমরা হোস্টেল বলতেছো, এটা কি খোলা উচিত? এই 8 জন থেকে তোমরা বাছাই করে দিতে পারবা? না সেটাই বলছি, তাহলে এইটা আমরা এখন খুলছি না, পরিধি বিস্তার হলে করে দেব। এখন সরকার কবে বিল্ডিং দিবে, তার চেয়ে অন্তত আমাদের যে দোতলা বিল্ডিংটা আছে এটাকে সংস্কার করে আমরা হোস্টেলে রূপান্তরের জন্য অলরেডি আমরা গত 31 তারিখ থেকে কাজ করতেছি। তোমাদের স্যার, এটা ধন্যবাদ। হলো মানে অতি দ্রুত করতে হবে। আরেকটা বিষয় বলবেন যে ট্রান্সপোর্টের যে বিষয়টা, যেটা বাজেট ছাড়া সম্ভব না, কিন্তু আমাদের রশিদের ভিতরে কিন্তু ট্রান্সপোর্ট ফি নেওয়া হচ্ছে আর কি। ট্রান্সপোর্ট ফি কবে থেকে নেওয়া হয়েছে? এটা রশিদের মধ্যে আছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, আমি জানি তো, যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এগুলো স্যার জানি। এটা ছাড়া যে নেওয়া যে হচ্ছে, তার তো আমাদের এই সুযোগ এটা সুবিধা কয় দিতে টাকা হবে। নেওয়া হয়েছে দেখো, এগুলোতে কিনা যাবে কিনা। হ্যাঁ, এটা সরকার এই জন্যই দেওয়া হয়েছে যে এটা ঠিক, এটা দিয়ে টাকা জমলে সেটা দিয়ে আমরা কিনতে পারবো। স্যার, এটা তো আমরা না। প্রথম থেকেই বিগত স্যার অনেক বছর থেকে নেওয়া হয়, তাহলে এইটা হলো বোধহয় গেল, আরে বাবা, আমি ফিক্সেল আমি জানি না, গত বছর থেকে ইন্ট্রোডিউস করি। আমাদের না, না, স্যার। প্রত্যেক শিক্ষার্থী বলতে এই যে এখান থেকে চন্দ্রা সাইড থেকে গাবতলীর দিক থেকে আমরা ঠিক ম্যাক্সিমাম আছে, বলছি, আমি তো বিপক্ষে না। আমার গত সেশন থেকে ট্রান্সপোর্ট ফি যুক্ত হয়েছে। এই ট্রান্সপোর্ট ফি বাবদ কত টাকা এ পর্যন্ত কালেকশন হয়েছে সেটা আমি তোমাদেরকে আগামীকাল তথ্য স্যার, দেব। ট্রান্সপোর্টের যে বিষয়টা আর হচ্ছে হল বা ছাত্রাবাসের যে বিষয়টা, এটা কবের মধ্যে আমাদের মাধ্যমে হলেও আমরা কত দ্রুত জোর দাবি জানাতে পারবো গভর্নমেন্টকে, এটা তো আমাকে সময় আমাদেরকে বলে দেন। নির্ধারিত একটা সময় হ্যাঁ, থাকুক, স্যার। আর আমরা সাথে এতদিনের স্যার মধ্যে আমরা আমাদের গভর্নমেন্টকে চাপ প্রয়োগ করতে পারবো যে আমাদের এই জায়গাটা কিন্তু অবশ্যই অনেকদিন ধরেই আমাদের ছাত্রাবাস এবং ট্রান্সপোর্টের যে বিষয়টা, এটা যেন নিশ্চিত করতে পারে। বিং প্রিন্সিপাল জায়গাটা নিয়ে আমি চিন্তিত। এই একজনের দিক দিয়ে জায়গা নিয়ে যায়, ওখানে ওয়াল করে ফেলে, আরেকবার ওইদিকে আরেকজনের কি বিদ্যুতের খুঁটি ইয়ে করছে, এগুলো আমরা সরজমিন দিয়ে এগুলি রোধ করছি। তারপরে আমরা নিজেরাই চিন্তা করছি যে এখানে আমরা ছাত্রদের অন্তত এটাকে যদি আমরা ছাত্রদের একটা হোস্টেল করে দিতে পারি, তাহলে অন্তত আমার জায়গাটা সেফ থাকে। সেটা আমাদের চিন্তাটা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি খবর নেব, নিয়ে যদি প্রয়োজন হয় তোমাদের সহযোগিতা নিয়ে দরকার হলে এটাকে ত্বরান্বিত করা যায়। স্যার, আমাদের একটা সময় দেন স্যার। আমি ওদের সাথে কথা না বলে সময়টা দিতে পারছি। স্যার, এটার জন্য আপনি সময়টা বলেই আমরা বলে তোমরা তো আছোই। স্যার, তোমরা দিতে হবে বিষয়টা বই তো রাখি আছে। যেটা আমাদের আমাদের হলের হলের ব্যাপারে ব্যাপারে বইটা আপাতত আপনারা তাড়াতাড়ির মধ্যে বইটাই করার জন্য গত হ্যাঁ, 31 দ্রুত সম্ভব। তারিখে অলরেডি বাজেট এস্টিমেট করার জন্য ইএর ইঞ্জিনিয়ারকে আমি বলেছি। ঠিক আছে, মানে যে বিল্ডিংটা আর কি আছে হ্যাঁ, আমাদের হ্যাঁ, এখন, সেটাই, আপাতত বই রাখি সেটার কথাটাই। সেটাই আমরা এখন সংস্কার করে তাড়াতাড়ির মধ্যে আর কি এটা আমরা হ্যাঁ, মানে বিল্ডিং খালি করতে চাচ্ছি। বিল্ডিং খালি করে বইগুলো আমরা সরকার বিল্ডিং কিছু পরে। বই সরানো, দুদিনও সরানো যায়, আমরা স্যার। বই সারানো না, অনেকে থাকবা কেমন, এটা থাকার পরিবেশ আছে? বই এটা সরে স্যার, আমরা সবাই করে নাই, দিই। কিছু নাই। পরিবেশ বান্ধব করতে হবে আর কি। তো এটাকে হোস্টেলে রূপান্তর করার জন্য কি এস্টিমেট করা লাগবে, কি কি প্ল্যান লাগবে, সেটা করার জন্য গত 31 তারিখে আমি অলরেডি ওদেরকে বলে দিচ্ছি। এই যে আমিনুর স্যার এটা কোঅর্ডিনেট করতেছে। ওরা স্যার, আমরা চাইলেই মাঝখানে কয়টা দিন যে গেল আসলে কেউ কোনো ফাংশনাল ছিল না, ওই কয়টা দিন বাদই দিতে হবে। হ্যাঁ, এখন আবার আমরা স্বাভাবিক পরিবেশে আসছি, সুতরাং এখন আমরা খবর নিতে পারবো। ঠিক আছে, যদি আমি তাদের খবর নিয়ে কোথাও যদি তোমাদের অংশগ্রহণের প্রয়োজন হয়, সেটাও আমি তোমাদের সাথে থেকে তোমাদেরকে নিয়েই আমি সেটা চাইবো। স্যার, আমার কাছে খুবই দ্রুত এটা মানে আমার ভিতরে ক্ষমতায় যেগুলি আছে এগুলো তুমি এই সপ্তাহের মধ্যে পাবা। ইনশাআল্লাহ। আমার ক্ষমতায় নাই। আপনারা আমার ক্ষমতায় নাই। সেটার ব্যাপারে টাইম বাউন্ডেড আমি দিতে স্যার, পারবো। আপনি জাস্ট খালি সময় মানে তাদের থেকে যে কথাটা বলবেন হ্যাঁ, সেই আমার- জিনিসটা আমাদেরকে জানালে আমরা সেটা পদক্ষেপ আমার নেব। পক্ষ থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ থাকবে। তোমাদের অংশগ্রহণ যদি চাপ প্রয়োগের জন্য প্রয়োজন হয়, তোমাদেরকেও আমি ডাকবো। আরেকটা বিষয় হচ্ছে সংস্কারমূলক যে বিষয়গুলো, আপনি 1 সপ্তাহ টাইম নিলেন, আমরা দরকার হলে 1 সপ্তাহ কালকে খবর পাবো, আমি মিটিং দিছি, আমি আগে ভাগে আরেকটা বলতে বিষয়, চাইতেছি আমাদের যে না। 2 নাম্বার পয়েন্ট যেটা আমরা আন্দোলনরত আমরা শিক্ষার্থীরা ছিলাম এখানে, আমাদের অনেক সময় অনেক হুমকি দামকি করা হয়েছে, আমাদেরকে মার করে রাখা হয়েছে, বলছে তোমাদের ছাত্রত্ব বাতিল করে দেবো, এই করবো এই করবো, অনেক আমাদের হুমকি ধমকি দেওয়া হয়েছে। তো আমরা এর কারণে প্রকাশ্যে আমরা ছাত্র যে আন্দোলন আছে, যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা কিন্তু আমরা করতে পারি নাই। তো এখানে আমরা সবার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমাদের এই 10 মিনিটের ভিতরে 2 নম্বর এটা বাস্তবায়ন করতে হবে, এখনই পদত্যাগ করতে হবে। এখনই পদত্যাগটা কি আমি করবো, সে করবে? আমি আমার শিক্ষকের সাথে আলাপ করে আমি ব্যবস্থা নেব। তোমরা একটু তো শৈলজার ব্যবস্থা নিতে শোনো, হবে। তোমরা তো শৈলজারের বিরুদ্ধে লড়ছো।
একটু চাইপা দাঁড়াও। আমি কি স্বৈরাচার হবো? আমার যা মনে হচ্ছে তাই বলবো? আমার যারা সহকর্মী আছে তাদের একটু পিছে যাও, কথা বলে হালকা। আমি decision নিবো। কথা বলে আমি অলরেডি মিটিং রেখে ফেলছি, তোমরা দেখো, নোটিশ করে দিচ্ছি। স্যার, তাহলে আমরা 10 মিনিট ওই মানে দাবির জন্য অপেক্ষা করি, তারপরে কিন্তু আমরা মিটিং তো আগামীকাল 11:30। আচ্ছা, আগামীকাল দাবি। তাহলে আগামীকাল মিটিংয়ে তোমাদের এগুলি সব নিয়ে আমরা আলোচনা করে কালকেই আমরা ডিসিশন জানাই দিব। হয়তো বাস্তবায়ন করতে একদিন, দুই দিন, তিন দিন সময় লাগতে পারে। But আমি চেষ্টা করব তোমাদেরকে সাব ডিসিশন জানা দেবে যে এদের বিষয়টা হ্যাঁ, কি আছে। 11:30 মিটিং কোথায় এই যে মিটিং হবে। আমরা কালকে সবাই অবস্থান করব যারা সাধারণ শিক্ষার্থীরা আছে। আমরা এই সব দফাগুলো তো মানবেন, বিশেষ করে এইটার দ্রুততম সিদ্ধান্ত আমরা চাচ্ছি সবাই নিশ্চিত করতে হবে। তোমাদের কথা বলো, ঠিক আছে, সিনিয়র যারা আছো তোমরা কি জানো আমি যে কি অত্যাচারের শিকার হয়েছি? এটা স্যার আমরা অনেকেই জানি, আমরা যারা senior পর্যায়ে আছি, এটা আমরা জানি স্যার। হেন কিছু বাদ নাই আমার উপরে করেন। স্যার, আর একটা বিষয় হচ্ছে পরবর্তীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা মুক্ত ব্যক্তিবর্গকে প্রতিষ্ঠানে এটা পরবর্তীতে বিসিএস আসবে আমাদের সরকারি জন্য। এখানে একটা বিষয় তোমাদের বোঝা দরকার, এটা কিন্তু এখন বেসরকারি কলেজ না। সরকারি কলেজ। এখানে যারা আসবে বিসিএস ক্যাডার আসবে। ধরে কালকে আমাদের নেওয়ার ক্ষমতাই নেই। এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু স্যার আমাদের ম্যানেজিং কমিটিতে আমাদের তো ম্যানেজিং কমিটি পরবর্তী আগে যে ছিল আগে ম্যানেজিং কমিটি বাতিল। এক মিনিট ভাই বলুন। সরকারি কলেজে কোনো ম্যানেজিং কমিটি থাকে না। হ্যাঁ, আমি একটা কথা বলি, আমাদের তো কলেজের কার্যক্রম শুরু হয়েছে আরো আগে। দীর্ঘদিন আন্দোলনের পরে সরকারি ভাবে কার্যক্রম শুরু হয়েছে। এখনো অনেক শিক্ষক আমাদের এখানে সংযুক্ত হচ্ছেন। যেমন আমাদের ভিপি ম্যামকে আমরা এখনো পর্যন্ত 3-4 দিন আমরা দেখি নাই ক্লাস নাই। তো তারপর থেকে আমরা দাবি করছি, তো সে যদি থাকতো অন্তত তার সাথে আমরা কথা বলতে পারতাম, এটার সুযোগ আমরা পাচ্ছি না। সে না আসার কারণ কি? আমার সাথে কথা হয়নি, কারণটা কি সেটা বলেন। একজন অধ্যক্ষর মানে নেতৃত্বে শিক্ষকরা আমার সাথে আমার শিক্ষক পরিষদ সার্বক্ষণিক কমিউনিকেশনে আছে। তোমরা দেখো এই পাঁচটা চেহারা তোমরা কন্টিনিউয়াস দেখছো। জি অবশ্যই। ভাইস চেয়ারম্যান তো এখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঠিক আছে, তোমাদের যে কথাগুলো শুনলাম আমি এখন কোনো মন্তব্য করব না। আমার শিক্ষক পরিষদে আমি আগামীকাল বসছি, ওরাও শুনতেছে কথাগুলি, ওখানে স্যার, আমি একটা কথা উঠাবো। বলতে চাই। হ্যাঁ, বলো। আমাদের দ্বাদশ শ্রেণীতে অতটা গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয় না আমাদের দ্বাদশ শ্রেণীকে। ঠিকমতো ক্লাসটা হচ্ছে না, আমাদের ঠিকমতো সেকশন ওয়াইজ আলাদা করা হচ্ছে না, আমাদের কোনো কিছু ঠিকমতো হচ্ছে না। আমরা চাই আমাদের সেকশনগুলো ফার্স্ট ইয়ারে যেমন First year আলাদা যেমন ছিল আলাদা ছিল, এখন সেকেন্ড ইয়ারে আলাদাই তেমন থাকবে। আলাদাই থাকবে। তোমরা এই আর গত আমাদের কয়েকদিনের ক্লাসটা কথা যদি বলো, এটা আসলে কোনো জবাব দেওয়া যাবে না। কতদিন আসলে শৃঙ্খলা ছিল না, অনেক টিচার শুধু কয়েকদিনও না স্যার, ঈদের পরের থেকে এরকম ব্যাচ হচ্ছে। যারা ছিল তারাও সেম কথাই বলেছে যে সেকেন্ড ইয়ারে তোমরা কোনো গুরুত্ব পাবে না। যারা আমরা কোনো গুরুত্ব ছিল- পাই কে না। বলছে গুরুত্ব পাবে না? আমার প্রত্যেকটা স্টুডেন্টে আমার কাছে গুরুত্বপূর্ণ। না, স্যার, আপনাদের তাদের তো আমরা সবাই যারা গুরুত্বপূর্ণ বলছেন স্যার, আমরা ঠিক আছে, আমি বললাম আমাকে একদিন সময় দাও, এরপরে যদি কোনো ক্লাস কেউ মিস করে তোমরা দেখবে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক আছে স্যার। তো কলেজে ভাবে চলতে পারে না। অনেক সময় স্যার ক্লাসে আন্দোলনরত দেরি অবস্থায় করে। আমাদের কোনো শিক্ষককে আমাদের সহযোগিতা করে নাই এবং আমাদের মানে সম্পৃক্ত হয় নাই। আমার যাবে দুই একজন ছাড়া যেটা আমরা জানি, অন্য শিক্ষকরা যে আমাদের সাথে আসে না, আমাদের মতে মত রাখে নাই, সেজন্য তাদের আমাদের সবার কাছে সবার উদ্দেশ্যে এখানে দুইটা জিনিস আলাদা করা উচিত। একটা হলো তোমরা আন্দোলন করতেছো, তোদেরকে সমর্থন করে নাই বা তার সাহসে কুলায় নাই, হ্যাঁ, এটা আলাদা বিষয়। এটা একটা বিষয়। আর সরাসরি তোমাদের বিরোধিতা করছে, ওটা আলাদা বিষয়। এই অত্যাচার, ওটা একটা চ্যাপ্টার আলাদা। স্যার, জি। ছাত্রলীগের আবার- বিভিন্ন নেতাবৃন্দ দিয়ে বলছি, মেয়েদের আমি শেষ করি। একই জিনিস। আরেকটা বিষয় হলো কেউ না কেউ করছে, তোমরা বুঝে দেখো, আমি বলবো না। হ্যাঁ, সেটা অবশ্যই করছে। আমরা জানি অবশ্যই। তাহলে এখন যে বিষয়টা সেটা হলো সাভার সরকারি কলেজে উপাধ্যক্ষ কি এটার কি দায়িত্ব আছে কিনা, এটা কি সরকারি বলে আছে কিনা? আমি বলছি এটা জবাবটা তোমরা আগামীকাল নাও। আচ্ছা। জি স্যার। আমাকে একটা দেখতে সময় দিবা। সময় দিব। স্যার ব্যাপার হচ্ছে আমরা আচ্ছা, পদ আছে সবকিছু এটা স্যার আমরা জানতে সময় একদিন নিতে সময় চাচ্ছিলাম। সময় না, আমি বলছি এখানে 90% তোমরা বৃহস্পতিবারের মধ্যে কার্যকর করবা ইনশাআল্লাহ। যেগুলি আমার ক্ষমতার মধ্যে আর কলেজের ক্ষমতার মধ্যে নাই, সেগুলির জন্য আমি চাপ প্রয়োগ করব, প্রয়োজনে তোমাদের সহযোগিতা। স্যার, দুটো জিনিস আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে আজকে যারা আমরা হচ্ছে এই যে দাবিগুলোতে একমত হয়েছি, এই দাবিগুলোর মধ্যে যেটা পদত্যাগের ব্যাপারটা, এটা আসলে তৎক্ষণাৎ না হলে আমার মনে হয় না যে এটা একটা ইফেক্ট হয় পরবর্তীতে। আমার যেটা মনে হয় আমাকে স্বৈরাচারী বানাইও না। স্যার। আমি আমার শিক্ষকদেরকে নিয়ে
কথা বলেই আমি জানি। প্রথমত এইটা শিক্ষক তো আছে, আমি মিটিং ডাকছি তো, অলরেডি রেখে ফেলছি, তোমরা যে এখন বলবে আর করে মিটিং ডাকছি তা না। একটা কথা ছিল, হ্যাঁ বলো। কথা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কোনো প্রকার রাজনীতি তো থাকবেই না, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের দাবি দেওয়া, আমাদের ছাত্র শিক্ষক পরিষদ থাকতে হবে, যেটা আমরা সবাই মিলে সব সময় আপনাদের সাথে বসতে পারি। এবং আমাদের একটা মানে হচ্ছে ইয়ে ছাড়া, মানে সিসি ক্যামেরা ছাড়া একটা ইয়ে বোর্ড থাকবে, অভিযোগ বাক্স থাকবে, সেই বাক্সটা শোনো, অভিযোগ বাক্স কিন্তু আমি কলেজ থেকে অনেক দূর নিতে চাইছিলাম, অন্তত 7টা অভিযোগ বাক্স লাগাইছিলাম, কিন্তু অভিযোগ পারফেক্টলি আমার কাছে চলে আসছে, কিন্তু আমি ব্যবস্থা নিতে পারি নাই, আমার ব্যর্থতা। একটা কথা ছিল, লাস্ট কথা, সেটা যদি আমরা ছাত্র শিক্ষক পরিষদ থাকি, সবাই যদি ছাত্র থাকি, সেক্ষেত্রে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা যারা তোমরাই আমার পরিষদ। হ্যাঁ, কিন্তু স্যার আমাদের যে কেউ আইসা যাতে নিজের পরিচয়টা না দেয়, যে আমি অমুক ছিলাম তমুক ছিলাম এই করছে, আমি কোনো ইন্ডিভিজুয়ালকে আমি ইন্ডিভিজুয়ালি কাউকে অ্যালাউ করব, ঠিক আছে, এটাই বলতেছি আমি সম্মিলিত অ্যালাউ করব। জি স্যার, ওটাই বলতেছি স্যার। আমরা যখন এখানে থাকবো, আমাদের যে সমস্যাগুলো থাকবে, আমাদের সামনে আমাদের ছাত্রদের দাবিগুলো ওইখানে আমাদের উন্মোচিত হবে, এবং আমাদের সামনে কতদিনের মধ্যে সেটা বাস্তবায়ন করবেন সেটা আমাদের সামনে বলতে হবে স্যার। কারণ আমরা চাচ্ছি আমাদের মধ্যে যে প্রবলেমটা ছিল, জোর জবরদস্তি করে রাজনীতির সাথে সম্পৃক্ততা করা এবং আমাদেরকে অত্যাচারের সাথে, মানে আমরা কিছু বলতে পারি না, বাক স্বাধীনতা ছিল না, সেই জিনিসটা নিশ্চিত করতে চাচ্ছি আমরা। বাক স্বাধীনতা নিশ্চিত আল্লাহর রহমতে হয়ে গেছে, তোমরাও স্বাধীন হয়েছো, সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্যার, এটা অব্যাহত রাখতে হবে। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সাভার সরকারি কলেজও একেবারে স্বাধীন মুক্ত। আমার মনে হয় তোমরা কালকে 11:30 পর্যন্ত যেহেতু মিটিং, ঠিক আছে, 11:30 মিটিং, আমাদের মিটিং 1 ঘন্টা একটা ধরে জিনিস তোমরা বুঝো, তোমরা পদত্যাগের বিষয়টা এককভাবে কালকে 11:30 পর্যন্ত তোমাদেরকে নিতে হবেই। সেটা হচ্ছে কি, আমরা তো খুব সুন্দর একটা কথা বলছি যে আমরা কিন্তু স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি, এখন সাথে যদি তোমরা সেই স্বৈরাচারী মনোভাবটাই ব্যক্ত করতে বলো, তাহলে আলটিমেটলি তোমাদের দাবি দেওয়া হয়তো বা সে পালন করতে পারলো, বাট একজন স্বৈরাচারী ব্যক্তি হিসেবে সরাসরি সে তার সে মুক্ত হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আসলে কিন্তু শোভা পায় না। যেহেতু মিটিং লাগছে, যেহেতু ঘোষিত মিটিং, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এই আন্দোলনের সময় থেকে কালকে রাত 11:30 পর্যন্ত আমি বলি তোমাদের এই দাবি দাওয়া যাতে স্যার তো মুখে বলতেছে, প্লিজ স্টুডেন্টস তোমাদের এই দাবি দাওয়া স্যার কিংবা আমি মুখে বলতেছি, এখানে গণমাধ্যম কর্মীও আছে, আমাদের পুরাতন স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট, তোমরা দরকার করে তোমার এই দাবি দাওয়াগুলো সারা কলেজের বিল্ডিং, গাছপালা, বাতাস সব জানো, তোমরা ইয়ে যাও, মিছিল করো, যে আন্দোলনে যেভাবে হয়েছে ওই পজিশনে যাও, সারা কলেজ জানো, শুধু প্রিন্সিপাল স্যার না, মিটিংয়ের আগেই জেনে যায় যে কলেজের স্টুডেন্টরা চায় কি। এটা যুক্তি আছে, কথাটা বোঝা গেছে? যুক্তি আছে। স্যার একটা বিষয় আমি বলি, আমার সেক্রেটারি খুব ভালো কথা বলছে যে তোমরা আসলে কি দাবি করছো। হ্যাঁ, এখানে যারা আছে তোমরা সবাই প্রতিনিধিত্ব করছো, জানুক সবাই। হ্যাঁ, আর আমি তো আমার টিচারদেরকে কালকে আমি ফর্মালি জানাবো, জানাই আমি কালকে যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেই ডিসিশনগুলো কালকে নেব, বাস্তবায়ন বৃহস্পতিবারের মধ্যে ইনশাআল্লাহ। স্যার স্যার একটু কথা ছিল, স্যার কথাটা হচ্ছে আপনাকে নিয়ে, স্যার আপনার কাছে আসতে হলে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। কোনো বাধা নাই, তুমি যদি বলে থাকো তুমি কোনোদিন বাধা পেছো? তুমি আসলে কোনো বাধা নাই। আমার রুমে এখন যদি বাইরে কেউ থাকে, আমি তো তাকে বলবো যে ওয়েট, পরে আসো, আমি এদের সাথে কথা শেষ করি। সেরকম হয়তো কিছু বসতে হয়, এমন কোন স্টুডেন্ট বলতে পারবে না যে আমি তাদেরকে এখানে আসতে বাধা স্যার দিচ্ছি। একটা কথা ছিল, আপনারা বাধা দেন না, ব্যাপারটা হচ্ছে ওই জায়গায় না, জায়গাটা হচ্ছে রাজনীতি ভিত্তিক। কেউ যদি রাজনীতি না করে, ছাত্রলীগ না করছে, তারা এখানে ঢুকতে সারাদিন থাকছে, আমরা নিজেরা দেখছি, আমরা সিনিয়র অনেক আগে থেকে থাকি কলেজের সাথে, আমাদেরকে দেখলে এমনিতেই ঢুকছি, আপনার সাথে যোগাযোগ করছি, কিন্তু যারা এখানে হচ্ছে জুনিয়র আসে বা অভিভাবকরা আসে, তারা ওইখানে দাঁড়ায় থাকতে থাকতে এমন হয়েছে একদিন ঘুরে আরেকদিন আসতে হয়েছে, আমরা নিজে দেখছি, আমরা সহযোগিতা করছি। আপনার পর্যন্ত আসার আগেই হয়েছে করতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি টিচারদের সাথে কথা বলতেছি, ওয়েট, এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন স্যার। যে কাউকে আমি এন্টারটেইন করি, যে কাউকে আমি তার কথা শুনি, রাখতে পারি না পারি, আমি তার কথাটা সরাসরি শুনি। ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা স্যার কিছু কথা বলবো, 5 জন আসছে আমার সাথে কথা বলছে, স্যার ঠিক আছে, আপনি ঠিক ছিলেন, কিন্তু কিছু ব্যক্তি মহল ছিল যারা এই কাজটা করছে। ঠিক আছে, এরকম হয়েছে। আমার কাছে গেল কেন, আমার কাছে গেল কেন, এটার জন্য নির্যাতনের শিকার হয়েছে শুধু ছাত্ররা না, অনেক শিক্ষক নির্যাতনের শিকার হয়েছে। এখানেও কিছু মুখ আছে
তারা আমার সাথে ফোনে কথা বলতো, এখানেও আছে, আমি বললাম, আরো আছে, ফোনে কথা বলতো, স্যার এই অবস্থা, সাহস করে আমার এখানে আসতে পারে, সেটা কি আমার অপরাধ? না না, স্যার। কিন্তু আমার সাথে আমরা আসি আসি। একটা কথা যেটা ওই যে আমরা যারা এখানে তোমরা বাদ যাও, এমন হয়েছে কোন টিচার আমার রুমে আসছে, এই সেও হুমকি ধুমকি শিখা দিচ্ছে, আমার রুমে গেল কেন? আচ্ছা ওইটা না এরপর আমরা থেকে যারা এবার আপনাদের এই ইন্টার সেকেন্ড ইয়ারে আমরা আছি, খেলা রাখবো। আমরা তোমরা ইন্টার থাকো। সেকেন্ড ইয়ারে যারা আছি আর 6 মাস আমার 7 কোনো মাস আছি ফল্ট কলেজে। থাকলে সেটা অবশ্যই বলবো। যারা ফার্স্ট ইয়ারে আছে আমাদের একটা চাওয়া যে আমরা সকলে স্যারকে দেখিনি এখনো এখনো আমাদের দেখি এই না, স্যার, second আজকেই year-এ। প্রথম আপনাকে দেখছি। আমরা স্যারকে দেখতে চাই সবার দেখিনি। সামনে, স্যার যেন কালকে আমাদের সবার সামনে সামনে উপস্থিত ওই যে হন। মঞ্চে আসেন, স্যার এসে কিছু বলবে, সবার সাথে একটু সবাই একটু দেখবে আপনাকে এতটুকু, আর আপনি আমাদের দাবি দেওয়া যতদিন আগে মিটিংটা শেষ করি, শোনো, মিটিং শেষ করে তোমরা ওয়েট করবা, মিটিং শেষ করে ডিসিশন কি হলো সেটা আমি প্রকাশ্যে সবার সামনে ঠিক আছে স্যার, ঠিক আছে। আর যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া দৃশ্যমান না হবে স্যার আমরা ততদিন ক্লাস করতে পারবো না। ক্লাসটা করো না রে বাবা। না দাবি দেওয়া দৃশ্যমান না দাবি হলে দেওয়া। যদি পাইবো একদিন না, কালকে সকালে ইন্টারমিডিয়েট যারা আসো ক্লাস করে 11:30 এসে থাকো এখানে, সকালে ক্লাস করতে সমস্যা কি? আমি একজন টিচার হিসেবে তোমরা ক্লাস করবো না এটা আমি কিন্তু মানি তাহলে না। স্যার আরেকদিন ছুটি নেই আমরা। ছুটি নেই আরেকদিন। দাবি দেওয়া দৃশ্যমান দেখতে চাই আমরা, তারপর- চলবে, আমাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, এটা তোমরা নিশ্চিত থাকো। হ্যাঁ আমরা ওইটাই চাই।